WBJEE 2025-এর এন্ট্রান্স এক্সামিনেশন কিন্তু কমপ্লিট হয়েছে। খুব শীঘ্রই সামনে র্যাঙ্ক আসবে এবং সেখানে দাঁড়িয়ে এখনই তোমাদের ছাত্রছাত্রীদের মনের মধ্যে প্রশ্ন যে কোন র্যাঙ্কে আমরা সরকারি কলেজ পেতে পারি, বা কোন র্যাঙ্কে আমি টপ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে সিএসসি পেতে পারি, বা যাদবপুরের এই ব্রাঞ্চটা আমি কত র্যাঙ্কে পেতে পারি। সেই সমস্ত জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। র্যাঙ্ক অনুযায়ী কলেজ পাওয়াতে অনেকগুলো প্যারামিটার্স কাজ করে, সেগুলোও তোমাদের জানাবো, তাই বিস্তারিত বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। ভিডিওটি একটু লেন্দি হতে চলেছে কিন্তু তোমাদের জন্য ইনফরমেটিভ হতে চলেছে। আর অবশ্যই চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভিডিওটি দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তাহলে পরবর্তী আপডেটগুলো তোমরা কিন্তু পাবে না এবং তোমাদের WBJEE কাউন্সিলিং, অ্যাডমিশন এই সমস্ত প্রসিডিওরের সময় কিন্তু কুইক ফায়ার কিছু স্পেশাল ভিডিও নিয়ে আমি তোমাদের মধ্যে চলে আসি। আমি অনির্বাণ, তোমরা দেখছো প্রো টেকনিক্যাল জিনিয়াস। অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। কোনো রকম কোয়েরি সরাসরি কমেন্ট করতে পারো। এইবার আসি ভিডিওর টপিকে। দেখো, WBJEEর যে র্যাঙ্ক সেটা কিন্তু বেরোয় তুমি যে মার্কস স্কোর করেছো তার বেসিসে। তো জেনারেলি মার্কস অনুযায়ী র্যাঙ্ক দেখলে জেনারেল ক্যাটাগরি থাকে, এসসি থাকে, এসটি ক্যাটাগরি থাকে, সেই অনুযায়ী কিন্তু কলেজের সিটও থাকে। তো সেই ক্ষেত্রে কলেজ পাওয়ার ক্ষেত্রে ক্যাটাগরিও কিন্তু ম্যাটার করে। তারপরে ম্যাটার করে তুমি কি শুধুমাত্র গভর্নমেন্ট কলেজই চাইছো নাকি তুমি প্রাইভেট কলেজও চাইছো। আবার প্রাইভেট কলেজের মধ্যে তুমি কি সিএসসি শুধু চাইছো নাকি সিএসসি স্পেশালাইজেশন, আইটি বা ইসি সহ আদার্স ডিপার্টমেন্ট চাইছো, নাকি তুমি তোমার স্পেশাল কোনো সিলেক্টিভ কলেজ যেরকম যাদবপুর বা কল্যাণী গভর্নমেন্ট চাইছো। তো এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। তো আজকে আমি ওভারঅল যে প্রসেসে দাঁড়িয়ে প্রসেস প্যারামিটার্সগুলোকে মেনটেন করে অপটিমাইজেশন করে তোমাদের লাস্ট যে আপডেটটা দেব সেটা হচ্ছে কত র্যাঙ্কে মোটামুটি গভর্নমেন্ট কলেজ পাওয়া যায়, কত র্যাঙ্কে টপ কলেজে তুমি সিএসসি পেতে পারো এবং কত র্যাঙ্কে তুমি কলেজ পাবে। তো সেই নিয়ে কথা বলার আগে তোমাদের আর একটা ছোট্ট আপডেট জানিয়ে রাখি। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন ডিরেক্ট অ্যাডমিশন কোনো কলেজে নিতে চাইছো, লো ফিসে কলেজ, গভর্নমেন্ট স্কলারশিপ পাবে, ন্যাক গ্রেডেড কলেজ, ম্যাকআউট এআইসিটি ভর্তির জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমি এবং আমার টিম তোমাদের হেল্প করব ভর্তিতে। তো এইবার আসি ভিডিওর মেন বিষয়টাই, সেটা হচ্ছে র্যাঙ্ক। দেখো, গভর্নমেন্ট কলেজের জন্য আমি যেটা র্যাঙ্ক ক্যাটাগরি রেখেছি 1 থেকে 5000 র্যাঙ্ক। 1 থেকে 5000 র্যাঙ্ক পর্যন্ত ছাত্রছাত্রীরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, পছন্দের ব্রাঞ্চ ওয়াইজ একটু এদিক ওদিক করে। হ্যাঁ, তার বেশি র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজ পাবে না এটা নয়, সেই ক্ষেত্রে কোটা ক্যাটাগরি থাকে, সেই জিনিসগুলো ম্যাটার করবে। তো মেন আলটিমেট যে গোল সেটা কিন্তু 5000 পর্যন্ত থাকছে। তারপরে আমি রাখছি 5000 থেকে 12000 পর্যন্ত ছাত্রছাত্রীরা যারা প্রাইভেট কলেজে, টপ প্রাইভেট কলেজে পছন্দের ট্রেড পেয়ে যাবে। এটা মানে এই নয় যে 5000-এর টেকনোমেন সিএসসি পেয়ে যাবে বা 12000-এর টেকনোমেন সিএসসি পেয়ে যাবে, এরকম নয়। এটা একটা এস্টিমেট তোমাদের বোঝার জন্য, তোমাদের জানার জন্য, তোমাদের বিষয় প্যারামিটার্সটাকে রেডি করার জন্য রাখা হয়েছে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ 20000 র্যাঙ্ক পর্যন্ত কিন্তু আমি ছাত্রছাত্রীদের রাখছি যারা মোটামুটি অ্যারাউন্ড পছন্দের প্রাইভেট কলেজগুলো পেয়ে যাবে ডিপার্টমেন্ট অনুযায়ী। তারপরে র্যাঙ্কেও ছাত্রছাত্রীরাও পাবে, সেই ক্ষেত্রে মপ আপ বা ডিরেক্ট অ্যাডমিশন বা কাউন্সিলিং প্রসিডিওরের একটু স্পেশাল আইডেন্টিফিকেশন সেগুলো ম্যাটার করবে। অ্যাটলিস্ট 30000 35,000 র্যাঙ্ক পর্যন্ত ছাত্রছাত্রীরা রেপুটেডেড প্রাইভেট কলেজে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেয়। গভর্নমেন্ট কলেজ পাওয়া কিন্তু খুবই চাপ, কারণ রাজ্যে খুব কম গভর্নমেন্ট কলেজ এবং ইউনিভার্সিটিস রয়েছে, সেখানে আমি র্যাঙ্ক কাট অফ এটা রাখছি। এবার তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছো গভর্নমেন্টে আমাদের হবে না, আমরা বাড়ির কাছে প্রাইভেটে ভর্তি হতে চাইছি, সেই ক্ষেত্রেও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি এবং আমার টিম তোমাকে হেল্প করব। অ্যাজ ওয়েল অ্যাজ পরবর্তী আপডেটগুলো আসলেও তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে, তাই সাবস্ক্রাইব করে নিও। শুধু তাই নয়, এই র্যাঙ্ক ছাড়াও বিভিন্ন রকম হেরফের হতে পারে। যখন র্যাঙ্ক কাট অফ এবছরের বেরোবে, মার্কস ভার্সেস র্যাঙ্ক অ্যানালাইসিস করে আমি তোমাদের একদম অরিজিনাল আপডেটও দেবো যে কোন মার্কসে তোমরা কলেজ পেতে পারো। সেই ক্ষেত্রে পুরো ডিজিটাল ভার্সনে তোমাদের দেখাবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করে যেতে পারো, ফেসবুক পেজটায় লাইক করতে পারো, আমার সাথে সরাসরি কথা বলতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।